তোমরাও কি আমার মতো রোজ রোজ ওল ভর্তা খেয়ে বোর হয়ে গেছো? তাহলে আজকের রেসিপিটা তোমার জন্য। আজকে আমি করব ওলের তরকারি, যেটা খুবই সুস্বাদু, আর এটা নিরামিষভাবে আমি তোমাদেরকে করা আজকে দেখাবো। তার জন্য প্রথমে আমি ওলটাকে আর আলুটাকে ভালোভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। ওলটা তোমরা যে কোনো সাইজে কাটতে পারো, আমি এখানে ছোট ছোট সাইজেই কেটেছি। এরপর এটা টেস্ট বেশি আনার জন্য আমি এখানে লঙ্কা, একটু জিরে আর কিছুটা মৌরি দিয়ে কাঠখোলায় ভেজে নেব, মানে শুকনো কলাই ভেজে নিচ্ছি। এরপর একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। আর ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি আর জিরে গুঁড়ি। এটাকেও ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। তো এই সমস্ত উপকরণগুলো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তারপর মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো আমি একটু লবঙ্গ আর দারুচিনি বাটা, যেটাকে আমি জলের মধ্যে গুলে নিয়েছি, এর সাথে দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা ওল আর আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরকম নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তো তোমরা যদি এরকম নতুন নতুন রেসিপি আর ইউনিক রেসিপি পেতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে প্রথম ভিডিও তোমার কাছেই পৌঁছে যায়। তো দেখো, এখন এই ওলটাকে ভালো করে ভেজে নিয়েছি মোটামুটি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা লেবু। তোমরা লেবুটা দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। এরপর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব একটু 15 মিনিটের মতো, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ওলের তরকারি। রোজ রোজ একই ওল ভর্তা না খেয়ে এইরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর আমি এটা নিরামিষভাবে করেছি, তোমরা চাইলে আমিষও করতে পারো। তো খেতে কিন্তু বেশ দারুণ লাগে, একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। চলো, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি মশলা। আর তোমরা এখানে দিতে পারো কাশ্মীরি লঙ্কাটাও ইউজ করতে পারো কালারের জন্য, আমি দিইনি, এখানে শুধু সবজি মশলা দিয়েছি সানরাইসের। এবার 5 মিনিট ধরে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। তারপর নামাবার আগে দিয়ে দেবো আমি এখানে অল্প পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি আগের থেকে মশলাটা করে রাখা ভেজে রাখা লঙ্কা আর মৌরিগুলো। নামাবার আগে আমি এখানে ছড়িয়ে হালকা করে নাড়াচাড়া করে নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার নিরামিষ ওলের তরকারি। তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খেয়ে জানাবে যে কেমন লাগলো। চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে ফলো করবে। চলো, আজকের মতো এখানেই টাটা।